বা সময় আমরা উপস্থিত জীবনযাপন করছি, নুআইশু ফি হাদা জামানিনা, এই সময় বা এই অবস্থার মধ্যে আমরা মানে সকাল থেকে শুরু করে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত কি পরিমাণ আল্লাহ নাফরমানি করি, ঘুম থেকে ওঠার পর থেকে মিথ্যা কথা স্টার্টিং করি বা আর শুরু করে দেই, এরপরে ঘুমানোর আগ পর্যন্ত কত পরিমাণ যে আল্লাহ নাফরমানি করে বা গুনাহ করে সেটা আমরা একটু হিসাবও মিলাই না। হিসাব মিলাইবি বা কিভাবে? কারণ আমার ভিতরে সেই এহসাস বা আখরাতের ভয়, আল্লাহর ভয় তো নেই। না থাকার কারণে আমরা পাপকে বা গুনাহকে আমরা গুনাহ মনে করি না। সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ গুনাহকে কিংবা সামান্য পরিমাণ সওয়াবকে সেগুলো আমরা আখরাতের বিষয় নিয়ে আমরা তাইন করি না। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন আমরা এই যে বর্তমান আর আগেরকার সময় একটু আপনি নজর দিবেন বা খেয়াল করবেন, গভীরভাবে চিন্তা করবেন যে এমন এক সময় উপস্থিত ছিল যে মোবাইল আমাদের কাছে ছিল না, বা মোবাইল থাকলো এরকম অ্যাভেলেবেল বা প্রচলন বেশি ছিল না। মুরব্বীরা রাত্রে ঘুমানোর সময় তারা বিভিন্ন ধরনের ঘটনা বলতো, দাদা দাদি অথবা কাকা কাকি আত্মীয় স্বজনরা নানান ধরনের ঘটনা বলতো, অথবা সারাদিনে যা করেছে সেগুলো নিয়ে তারা ভাবতো, চিন্তা ভাবনা করতো। আর এখন এই মোবাইল থাকার কারণে রাতে ঘুমানোর পূর্বে আমরা 2-2.5 ঘন্টা মোবাইল অধ্যয়ন করি, যার কারণে আমার ঘরের মধ্যে আয় ইনকামের বরকত হচ্ছে না। আবার চিন্তা করেন, ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে মোবাইল অধ্যয়ন করি।